আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরানস কিচেন। আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে কচি কাঁঠাল এরকম মজাদার মাংসের মতো রান্না করা যায়। আর তার মধ্যে যদি থাকে এরকম আস্ত রসুন, তাহলে তো কোনো কথাই নেই। এই রেসিপিটি করার জন্য প্রথমেই আপনাদের এরকম ছোট সাইজের কাঁঠাল নিতে হবে। আমি যে এরকম সাইজের কাঁঠালটা নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পেরেছেন এটা কতটুকু। তো কাঁঠালটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালটা কাটার সময় অবশ্যই হাতে তেল মাখিয়ে নেবেন, তা না হলে কাঁঠালের কষটা হাতে লেগে যাবে আর উঠতে অনেক বেশি ঝামেলা হবে। তো চলুন সরাসরি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি লবঙ্গ, এলাচ আর তেজপাতা নিয়ে নিয়েছি আর কেটে নিয়েছি প্রায় 1 কাপ পেঁয়াজ। এবার প্রথমেই একটা হাঁড়িতে পানি বসিয়ে এখানে আমি কাঁঠালগুলোকে সিদ্ধ করে নিব। ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন, কারণ এতে আমি এমন কিছু টিপস বলবো যেটা না জানলে আপনাদের কাঁঠাল রান্নাটা একেবারেই পারফেক্ট হবে না। তো সবগুলা কাঁঠাল আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব এতে 1 চা চামচের মতো লবণ এবং প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন দর্শক, কাঁঠালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পর্যায়ে আমি কাঁঠালগুলোকে ছাঁকুনিতে ছেঁকে নিলাম। এবার আমি একটা প্যানে প্রায় 1/2 কাপের মতো সরিষার তেল নিয়ে নিলাম। এখানে সরিষার তেলটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে তরকারিটা খেতে বেশ মজা লাগবে। তো এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নেইনি, এখানে আমি 1/2 কাপ নিয়েছি আর বাকি 1/2 কাপ পেঁয়াজ আমি পরে ইউজ করব। তো এটাকে আমি অনবরত ভালো করে নেড়ে নিয়েছি। পেঁয়াজটাকে একেবারেই গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। মনে রাখবেন, পেঁয়াজটা আপনারা এই পর্যায়ে যতটা ভাজবেন তরকারির কালারটা তত বেশি সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক, পেঁয়াজটা একেবারেই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট। এখানে আমি প্রায় 3 চা চামচের মতো আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি। এবার আদা রসুনটাকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে করে এক্সট্রা কোনো গন্ধ না থাকে। এবার যেটা নিতে হবে সেটা হচ্ছে জিরা বাটা। এই তরকারিটাতে আপনারা অবশ্যই জিরা বাটাটা দেওয়ার ট্রাই করবেন। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো জিরা বাটা নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এটাকে আমি অনবরত নাড়তে থাকবো এবং এটাকে হালকা একটু কষিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। যেহেতু আমি হলুদ আগেই দিয়েছি, তো এখানে আমি আর হলুদ দিব না। এখানে আমি প্রায় 3 চা চামচের মতো মরিচের গুঁড়া নিয়েছি এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা মশলাটাকে যত বেশি করে কষাবেন তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে পর্যায়ে দেখবেন যে তেলগুলো উপরে ভেসে উঠেছে, ওই পর্যায়ে বুঝে নেবেন যে কষানোটা একেবারেই শেষ। তো আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও বলছি, যত সময় নিয়ে মশলাটাকে কষাবেন তত বেশি টেস্ট আসবে তরকারির মধ্যে। তো দেখতেই পাচ্ছেন দর্শক, তেলগুলো একেবারেই ভেসে উঠেছে আর আমার মশলা কষানোটা একেবারেই পারফেক্ট আর রেডি। এবার দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁঠাল। এগুলো আমি পানি ছেঁকে রেখেছিলাম আর সাথে দিচ্ছি প্রায়
3-4টার মতো রসুন। এখানে অবশ্যই আপনারা আস্ত রসুনটা দেওয়ার ট্রাই করবেন। যখন আপনারা এরকম আস্ত রসুনটা ভাতের সাথে মেখে খাবেন তখন দেখবেন কতটা বেশি টেস্ট হয়। তো আমি মশলার সাথে ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার সাথে কাঁঠালটাকে আমি প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 5-6 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এটাকে কোনোভাবে পোড়া লাগানো যাবে না, জালটাকে একেবারে লো হিটে রেখে এই পর্যায়ে এটাকে কষাবেন। তো আমি কষিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা পানির পরিমাণ দেখে বুঝতেই পারবেন যে কতটুকু পানি দিতে হবে। ঠিক এরকম করে পানিটা দিবেন, এতে করে পারফেক্টলি সিদ্ধও হবে আর অনেক বেশি সফট হবে। আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট পর আবার দেখব যে এটার কি অবস্থা। তো আমি এটাকে ঢেকে রেখেছি মিডিয়াম হিটে। দেখতে পাচ্ছেন 10 থেকে 15 মিনিট পর কাঁঠালটাতে একেবারে বলক চলে এসেছে আর পানিগুলোও বেশ টেনে এসেছে। এটাকে যদি আপনারা ঝোল ঝোল করে রান্না করতে চান তাহলে এই পর্যায়ে নামাতে পারেন, কিন্তু আমি এটাকে ভুনা ভুনা করব আর সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে। তো এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিগুলো একেবারেই শুকিয়ে গিয়েছে। আর দাঁড়ান, এখনও কিন্তু রেসিপিটা শেষ হয়নি, এখনও আরও অনেক কিছু বাকি আছে। তো এই পর্যায়ে আমি এটাকে সাইডে রেখে একটা কড়াইয়ের মধ্যে আরও হাফ কাপ তেল নিয়েছি এবং এখানে আরও হাফ কাপ যতটুকু আমি কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন আপনাদের কাঁঠালের রেসিপিটি যারাই খাবে তাদের মুখে সব সময় লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই তেল আর পেঁয়াজের মিশ্রণটি আমি কাঁঠালের তরকারিটাতে দিয়ে দিব। এখানে আমি ওই পেঁয়াজের মিশ্রণটি মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আপনারা আরও 5 মিনিট এটাকে কুক করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকে অনেক বেশি মজাদার। আর আমার বাসায় যারা এই রেসিপিটা ট্রাই করেছে তারা সকলেই অনেক বেশি প্রশংসা করেছে। আর আমি ভয়েস দিতে দিতেও আমার জিভে জল এসেছে, কারণ এটা এতটাই টেস্টি ছিল। আর হ্যাঁ, আমি হয়তোবা লবণের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো দেখুন আমি এরকম মাটির একটা পাত্রে এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন এইটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দাঁড়ান, আমি অবশ্যই আপনাদেরকে এটা খেয়ে দেখাবো এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে, সেটা আপনারা এখনই দেখতে পারবেন। সো না টেনে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন। কেউ দেখে এটা বুঝতেই পারবে না এটা কাঁঠাল নাকি আসলেই খাসির মাংস। দেখুন আমি আপনাদেরকে এটা এখনই ভাতের সাথে মাখিয়ে দেখাচ্ছি কতটাই সফট হয়েছে। দর্শক দেখুন সেই রসুনটা এটা কতটা সফট হয়েছে, এভাবে ধরলেই এটা গলে যাচ্ছে।
আর এই রসুনের সাথে যদি এটা মাখিয়ে খান, আপনাদের কাছে জাস্ট এটা অনেক বেশি মজার হবে। দেখুন দর্শক, এটাকে ধরার সাথে সাথেই কাঁঠালটা কীরকম গলে যাচ্ছে। এটা একেবারেই পারফেক্টলি কুক হয়েছে। দেখুন এটা কতটা জোস। জাস্ট আপনারা যদি একবার রান্না করেন কখনো এর স্বাদ ভুলতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোথাও কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবেন না। আমি আপনাদের সকলের রিপ্লাই দিব ইনশাল্লাহ। সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক বেশি সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক, ঈদ মোবারক।